সময়টা ছিল এরকম যে বাইক থেকে বাইকের বাচ্চা বের হয়ে যাবে এমন একটা অবস্থা। যেমন ডিম থেকে ডিমের বাচ্চা বের হয়। যাই হোক, এটা ছিল দুষ্টুমির কথা। আমরা যারা রাতের বেলা বাইক নিয়ে বের হই, তাদের আর কি করার? রাস্তায় ভিডিও তো করা যায় না, অন্ধকার থাকে। সো এই টানেলের নিচটাই আমাদের কাছে সেফলি মনে হয়। সো এখানে লাইটিং থাকে, যা করার তো তখনই করে নেই। সব থেকে বড় কথা হচ্ছে আমরা মেয়ে বাইকাররা যখন একসাথে হই, অনেক আনন্দ, অনেক মজা, হাসি খুশি নিয়েই সময়টা পার করি। দেন বাসায় এসে যে যার মতো বোর হয়ে যায় আবার। সো অনেকেই অনেক কিছু ভাবে আমাদেরকে দেখে, ভিডিওতে দেখে। আসলে বাস্তব লাইফটা আমাদের অন্যরকম। ফেসবুকিং বা হচ্ছে আমরা যেটা দেখাই অনলাইন মাধ্যমে, সেটা আসলে কারো কারো লাইফের ক্ষেত্রে ঠিক না। অনেকের পার্সোনাল লাইফ আছে, অনেকের পার্সোনাল জীবন আছে, পার্সোনাল বিষয়গুলো আলাদা। আর ফেসবুকিং আর যোগাযোগ মাধ্যম অনলাইন, এগুলো সব টোটালি আলাদা। সো কেউ এভাবে গোলায় ফেলবেন না। যে পার্সোনালি এরা কিরকম সেটা জানতে হলে আপনাকে তাদের সাথে মিশতে হবে। আর আমরা যখন সবাই একসাথে হই, জাস্ট দারুণ এনজয় করি, মানে যেটা বলার কোনো ভাষা রাখে না। আর সব থেকে বড় কথা এখানে ছিল যে এসডিএম ভাই ওখানে ছিল, এসডিএম আর ওয়াইফ ছিল ওখানে। সো তাদের সাথে আমাদের সময়টা মোটামুটি ভালোই কাটাইছি। বাট বড় কথা হচ্ছে এটাই যে আমরা প্রাউড ফিল করি কখন, যখন আমাদের কাছে কাছের মানুষগুলা থাকে তখন। ওই দিন এমনিতেও আমি একটু খাবার বাসা থেকে নিয়ে গিয়েছিলাম বালতিতে করে। সো ওইটা সবাইকে দিলাম। আর এমনিও আমার মনে চায় সবাইকে খাওয়াইতে, সব সময় কিছু না কিছু খাওয়াবো, রান্না করে নিয়ে যাব, এই টাইপের ভালো লাগে আমার। সো আমি এগুলো করি।